সিরাতের মধ্যে নবীজির জীবন এসছে, নবীজির রক্ত মাখা শরীর নিয়ে তিনি যখন একটি আঙ্গুরের বাগানে বসলো কিছুটা সময়ের জন্য, দূর থেকে উতবা সাইবার একটা বাগান ছিল, আঙ্গুরের বাগান। উতবা সাইবা এক খণ্ড একটা আঙ্গুরের ঝোঁকা নিয়ে নবীজির সামনে প্রেরণ করলেন তার গোলামকে দিয়ে। গোলাম যখন নবীজির কাছে আঙ্গুরের ঝোঁকাটা দিল, নবীজি ক্ষুধার্ত ছিল, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই আঙ্গুরটি খেতে লাগলো। গোলাম তাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, এত সুন্দর করে এই এলাকায় এই বাক্যগুলো কেউ বলে না, আপনি কে? আপনার পরিচয় আমি জানতে চাই। নবীজি বললেন গোলাম। নবীজি বললেন ভাই আপনার নাম কি? ওই গোলাম উত্তর দিল আমার নাম আদ্দিস। নবীজি বললেন তোমার নাম যদি আদ্দিস হয় তাহলে আমি তোমার একটা কথা বলি, তোমার বাড়ি কি ইউনুস বিন মাত্তারের বাড়ির নিকটে? ওই গোলাম বলল জি আমার বাড়ি ইউনুস বিন মাত্তার বাড়ির নিকটে। আপনি কি করে জানলেন? নবীজি বললেন এক নবী আর এক নবীর খবর জানে। যখনই কথা বললেন গোলাম সঙ্গে সঙ্গে নবীজির গায়ের প্রতি শরীরের প্রতি ঝুঁকে পড়ল, সঙ্গে সঙ্গে কলেমা পাঠ করলো। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন ফালামাস্তাফিক, আমার কোনো জ্ঞানী ফিরে নাই। নবীজির প্রতি এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে। প্রিয় ভাইরা আমার, যে রসুল এসেছে আমাদের জন্য শান্তির বার্তা নিয়ে এসে সেই রসুল মার খাচ্ছে, আমি আপনি তো মার খেতে পারি কি? কথা ঠিক কিনা? আমার আপনার জেলখানা তো হতে পারে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আলোচনা শুরু করছে, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। ফালামাস্তাফিক বললে আমার কোনো জ্ঞান ফেরে নাই, ইল্লা ওয়া নাবি কারনিস সালিব। যখন আমি কারনিস সালিব পর্যন্ত পৌঁছালাম তখন পর্যন্ত আমার কোনো হুঁশ জ্ঞান ফিরে নাই। একটুখানি যখন আমার জ্ঞান ফিরল, ফারাপাতু রাসি, যখন আমি মাথা উঠালাম, নবীজি বললেন ফাইজা ওয়া আনা বিসাহাবাতি, এক খণ্ড মেঘ আমার মাথার উপরে আছে। ওয়াদা জাল্লাতনি, একটা ছায়া বিস্তার করছে। আল্লাহর নবী বললেন ওই ছায়াটার দিকে যখন ফানাজারতু, আমি তাকিয়ে দেখলাম, ফিহা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আকাশের ওই ছায়ার মধ্যে দেখলাম হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি দেখার সঙ্গে সঙ্গে জিব্রাইল বলল ফানাদাতি ফাকালা ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা ক্বাদ সামিয়া কাওলা কওমিকা লাকা ওয়া মারাদ্দু আলাইকা। হে মুহাম্মদ, তায়েফের বাসীরা তোমার সাথে যে আচরণ করেছে, তায়েফের বাসীরা তোমার সাথে যে নির্যাতন করেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সচক্ষে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। Muslim Times 24. Enjoy the Holy Quran. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই একটু দুরূদ পাঠ করি আমরা। যে দুরূদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যায়, আমার আপনার বরকতের দরজা খুলে দেবে, রহমত আসবে। সবাই আমরা যে দুরূদটা, দুরুদে ইব্রাহিম না দুরুদে মোহাম্মদ, কোনটা? দুরুদে কে ইব্রাহিম বললে? এতদিন সব ভুল বললেন। দুরুদে মোহাম্মদ, দুরুদে মনে থাকবে। আউযুবিল্লাহ কোন হাদিসে আছে না কোরআন আছে? কোনটা কোনটা? আউযুবিল্লাহ কোরআনে আছে না হাদিসে আছে না অন্য কোনো কিতাবে? কেউ জেনেছেন? মুসলমান নামরা নাম আমার আব্দুল্লাহ, আব্দুল
করিম, অনেক নাম। আমার মুরব্বী অনেক চাষা এখানে বসে আছে, দাড়িওয়ালা, দাড়ি পাখা, যাদের বয়স শেষ শেষ প্রান্তে। বাংলাদেশের গড়াইও কত, 60 বছর, খুবই খুবই কম। তো সেই হিসেবে আমরা জাউজিবিল্লাহ হাদিস না এটা কোরআন, আমরা এটা এখনো নির্ণয় করতে পারছি না, ঠিক না? তারপরে বিসমিল্লাহ রহমান রহিম, এগুলো কি আমরা জানি? কেউ কি? খুব কষ্টের বিষয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমরা আসলে হাদিসে পড়ি না এটা কোরআনে পড়ি? এটা কোরআনে আছে। কোন সূরায় কেউ জানেন? হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, একজন মনে হচ্ছে আল্লাহর বান্দা আছে এখানে, ওনার জন্য দোয়া করি। উনি ফাইজা কারাতুল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা এই মজলিসে বসবে তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে। আমার আপনার জীবনের সর্বোচ্চ একটি বিপ্লব, একটি দাওয়াতি মিশন, একটি আদর্শকে যে রাসূল আমাদের মধ্যে দিয়ে গেছেন, সেই রাসূলের প্রতি প্রাণ খুলে দুরূদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর অনেক ধর্ম মত পথ যখনই ছড়িয়ে ছিটিয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ হারা, পথ ভোলা মানুষের সামনে প্রেরণ করেছেন নবী রাসূল। আমাদের কাছে প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা আমার, সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আবার আমাদের মাঝখান থেকে উনি বিদায় নিয়ে দিয়ে গেছেন, রেখে গেছেন আমাদের সামনে কোরআন এবং হাদিস। এই দুইটা জিনিস যদি আমরা এর প্রতি ইস্তেকামত হয়ে যদি দৃঢ় পথ, কনসলিডেশন, strongly, strictly with the stay on this the Holy Quran, we must be success, otherwise not your success. অন্যথায় আমরা কখনো সফলতা পাবো না। If you think as a Muslim this is the Holy Quran as a responsibility to obey by the rules of law, এই কোরআনের আইনকে যদি আপনি এটাকে আনুগত্য করেন, পালন করেন, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে সফল, আখিরাতে সফল। এরকম মাহফিল করতে গেলে প্রশাসনিকের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, তাই না? আগে লাগতো। বিফোর দ্য 16 years ago, it's long time, দীর্ঘ সময় ধরে একটা rules of law to implement, to pragmatic in this country, আমাদের দেশে এটাকে বাস্তবায়ন করেছিল। We never expected from this government, আমরা ওই গভর্নমেন্টের কাছ থেকে এইটা আশা করতেছিলাম না। জাস্ট গভর্নমেন্ট ডিসপ্লে দেয়ার মুভমেন্ট, ইট ইজ এ ডেমোক্রেসি সিস্টেম। At firstly I think that what's the meaning of democracy? গণতন্ত্রটা কি? What is the definition of democracy? গণতন্ত্রের সংজ্ঞা কি? ইসলামের সংজ্ঞা কি? গণতন্ত্রের সংজ্ঞা কি? XYZ বিভিন্ন ধরনের মতভেদ, মতামত সবকিছু ব্যক্ত করার একটা জায়গার নাম ছিল গণতন্ত্র। আলটিমেটলি সেই গণতন্ত্র এখানে পদঙ্খল হয়েছে, পদচ্যুত হয়েছে। যারা এটা প্র্যাকটিস করল, যারা এটা প্র্যাকটিসের অনুশীলনী ছিল, তারাও কি হয়ে গেছে? হারিয়ে গেছে। সত্যিকার যদি গণতন্ত্র চর্চা হতো, a few time stay in this world, কিছুটা সময় থাকতো। পৃথিবীর মেরু এখন তিনটা, একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে কমিউনিস্ট। আপনারা আবার সেই কমিউনিস্টকে সন্ত্রাসী বাহিনী বললেন না, কমিউনিস্ট সাম্যবাদ। আর একটা গণতন্ত্র, আর একটা হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার অ্যাকর্ডিংস উইথ দ্য হোলি কোরআন, এই কোরআনের আলোকে এটা প্রতিষ্ঠিত হয়েছে। Those who are the confessed, যেটা এটাকে অস্বীকার করবে, they must be go to hell,
সে জাহান্নামে যাবে। ইফ ইউ অ্যাকসেপ্ট ইউর লাইফ ইউ মাস্ট বি গো টু জান্নাত। তুমি যদি এটা গ্রহণ করতে পারো ইনশাল্লাহ তুমি জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। অর্ধেকে মানুষ যাবে আর বাকিরা মনে হয় যাবে না, এরকম একটা বিষয় না? সবাই আমরা একটু হাসি মুখে সবাই কথা বলবো ইনশাল্লাহ, রাজি আছি তো? আর আল্লাহ মালুম, তিনি হেদায়েত দেওয়ার মালিক, সব কিছুর মালিক। একজন বক্তা এসছে কোরআনের মাহফিলে, সেই বক্তা যদি আমাদের কাছে কোরআন এবং হাদিসের কিছু সামথিং দ্য মেসেজ টু সেন্ড ইউ টু দিস পিপল, যদি মানুষের কাছে এটা যদি প্রচার পাবলিশড যদি করতে নাই বা পারে, তাহলে আমরা নিউ দ্য আফকামিং স্টোরিক্যাল কিচ্ছা কাহিনী আই নেভার দ্য লেসন ইট, আমরা এটা কখনো শুনতে চাই না। আমরা শুনতে চাই কি? আল কোরআনের আলোচনা। উই ওয়ান্ট টু ডিসকাস elaborate discuss about this holy Quran. আমরা একটা কোরআনের দীর্ঘ একটি আলোচনা শুনতে চাই, রাজি আছি তো? ইংরেজি শুনতে কষ্ট হচ্ছে নাকি? আরবিতে বলবো? মাশাআল্লাহ, সবাই তো একটু প্রিয় উপস্থিতি। তাহলে এখন আমরা সেই আলোচনার প্রাঙ্গণে আমরা চলে আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের একটা হাদিস থেকে আমি আলোচনা করে ধারাবাহিকতা। আসলে আমার কাছে একটা ডোন্ট মাইন্ড, আমি ফ্রিভাবে বলতেছি, আমার উপরে কেউ প্রেশার দিলে ভালো লাগে না। ইসলামিক বিষয়ে কিছু আলোচনার প্রয়োজন হয়, তো সেখানে একটি ধারাবাহিকতা মেনটেনের জন্য, একটা জ্ঞানকে ডিসপ্লে করার জন্য এটা সো মাচ ভেরি নিড। জাস্ট আজকে একজন বক্তা আসতেছে, আরে কি ব্যাপার, এটা কি গানের অনুষ্ঠান? এটা ভাব গম্ভীর্য একটা অনুষ্ঠান, এটা একটা ভাব গম্ভীর্য অনুষ্ঠান। কি ব্যাপার? আলোচনা নেই, তাফসীর নেই, কোনো কিছু নেই, কিচ্ছা কাহিনীর সমালোচনা করে গেলাম। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমার সেই কণ্ঠটা, মেসেজটা দিয়ে দিতে চাই, প্লিজ আপনারা কোনো কিচ্ছা কাহিনীগুলো মানুষের সামনে গীবত করে এগুলো ওয়াজ মাহফিলকে, কোরআনের মাহফিলকে আপনারা কনফিউশন করে না, ডিস্ট্রাকশন করে না। আপনারা একটি সুন্দর সুললিত কণ্ঠে আপনাদের কোরআনের আলোচনা উপস্থাপন করুন। মানুষ আলেম ওলামাদের পানে এখনো চেয়ে আছে। কি চেয়ে আছে না? আলেম ওলামারই তো বিভিন্ন তথ্য উপাত্তগুলো আপনাদের সামনে হাজির করে দিচ্ছে, কিন্তু সেই আলেমরা যদি আপনাদের এই সমাজ থেকে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, এটাকে আপনারা আশা করেন? তাহলে ওই যে আলেমদেরকে ধরে গ্রেপ্তার করে একেবারে হ্যান্ডকাপটা লাগিয়ে চোরের মতো করে বেঁধে নিয়ে চলে যায় কোথায়? শ্বশুরবাড়ি নাকি? আমার চাচাদের শ্বশুরবাড়ি নাকি? তাহলে কোথায় বলেন? থানায় নিয়ে যাই। ওই পুলিশ প্রশাসনিকগুলো যারা থাকে তাদেরকে ওই ধাঁচে তৈরি করেছে, এক দ্য সেম অফ দ্য পয়েন্ট, ওই প্ল্যাটফর্মে তৈরি করে ফেলেছে। বলছে এটা একটা ম্যানুয়াল হয়ে গেছে, এটা একটা ডেমোক্রেটিক হয়ে গেছে। তা এইটা ফেরাউন যখন ক্ষমতায় ছিল, তখন ফেরাউন সে তার এজেন্ডাকে, আলস্য সূচিকে সে বাস্তবায়ন করার জন্য তার ফিল্ডে বিভিন্ন ধরনের লোকজন আপনার সেখানে উপস্থিত থাকতো, এবং তার কর্মকর্তা, তার ম্যানিফেস্টো সে প্রত্যেকটি জনগণের মধ্যে বাস্তবায়ন করত, যাতে ফেরাউনের বিরুদ্ধে কেউ যেন কোনো কথা তুলে ধরতে পারে না পারে, একটি আঙুল উচ্চ করে যেন ফেরাউনের বিরুদ্ধে কথা বলতে না পারে। ওই সিস্টেমেটিক্যাল, ওই ধারাবাহিকতা, ওরই উত্তরসূরি আমাদের দেশে কম না বেশি। দীর্ঘ সময় ধরে আপনারা কোরআনের তাফসীর শুনলেন। আজ একজনের কথা খুবই মনে পড়ছে, প্রিয়। আমি একটু পানির কথা বলছিলাম, পানি ঠান্ডা হোক আর গরম হোক, একজন আলেমী দ্বীন আল্লামা সাঈদী সাহেবকে চেনে না কে বলেন তো? আমার মনে হয় এই কোরআনটাকে তাফসীর জগতে যিনি উপহার দিয়ে গেছিলেন, তার কথা বলতে আমি সত্যকে বলতে ভয় পাই না। আপনি এরকম একজন সত্য সাহসী সম্পূর্ণ বক্তা, যিনি কোরআনের মেসেজ নিয়ে গোটা বাংলাদেশ, গোটা বিশ্বের কাছে ইনি মেসেজ পাঠিয়েছেন, সেই ব্যক্তিকে দীর্ঘদিন ধরে জেলখানায় বন্দি করে তাকে পৃথিবী থেকে সর্বশেষ হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে বের করে কিছুক্ষণ পরে তার সংবাদ দেখা গেল টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহু ভালো মালুম, আল্লাহু আলামু, তিনি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। প্রিয় ভাই আমার, নবীজির কিছু কথা বলবো, নবী রাসূলের কিছু কথা বলবো, দেখবেন অভিশাপগুলো কিভাবে কাজে লাগে। যারা এই অভিশাপগুলো চর্চা করে তারা কেউ শান্তিতে থাকতে পারে না। আপনাদের বলি, আপনারা যেটা স্বৈরাচার সিস্টেম, অটোক্রেট সিস্টেম যেটা বাস্তবায়ন করেন, সেটা যদি ধারাবাহিকতা রাখেন, আপনার সন্তানরাই ওই কষ্টের মধ্যে পড়বে।
কি বলছি বুঝতে পেরেছেন? আমরা যদি ভালো ডিরেকশন দিই, ভালো ডিরেকশন পাবো। তাহলে আমরা ভালো সমাজ থেকে ভালো কিছু উপহার দিতে পারি না? রাজনীতিবিদ যারা আছে, আমি তাদেরকে বলি, আপনারা সুস্থ রাজনীতি করেন, মানুষের কল্যাণে নিবেদিত করেন। রাজনীতি অর্থ এই নয় যে আপনি নেতা হয়ে গেছেন, আপনাকে সবাই স্যালুট দিতে হবে, আপনাকে সবাই একেবারে মানে কি মনে করতে হবে চোখের মণি না। আপনি আপনার জায়গায় থাকবেন, আপনার জায়গায় থাকবেন। আপনার একটা জনগণের দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে অ্যাজ এ পলিটিশিয়ান হিসেবে, রাজনীতিশীল হিসেবে। আমি মাঝে মাঝে বলি যে উই কল ইউ টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম। আমি ইসলামের পথে ডাকছি, আমি টু দ্য রুলস অফ দ্য হোলি কোরআন, আমি কোরআনের পথে ডাকছি। উই কল ইউ টু দ্য রুলস অফ হাদিস, আমি হাদিসের পথে ডাকছি। ইফ দিস মিনস পলিটিক্স, যদি তোমরা এটাকে রাজনীতি মনে করো, দেন দিস ইজ আওয়ার রাজনীতি, দেন দিস ইজ আওয়ার পলিটিশিয়ান, এটাই রাজনীতি। প্রিয় ভাইয়ের আমার, ইসলাম রাজনীতি আর হচ্ছে গণতন্ত্রের রাজনীতি কখনো এক হতে পারে না, কখনো এক না। প্রিয় ভাইয়ের আমার, যে মেসেজটা আমি দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আজকের প্রেক্ষাপটে আপনাদের ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ। একটা হাদিস খুব ক্লিয়ার অ্যান্ড কনসেপ্ট করে শোনেন, গভীরভাবে মনোযোগ দিন। ইন্নাল আন ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমি ইনতিজাআন ইয়ানতাজিউ মিনান নাস, যে নিশ্চয় আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন না, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলম কেড়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমি, তাহলে ইলম কি হবে? বিকবদিল উলামা, আলেমদের, জ্ঞানীদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম এমনিতে চলে যাবে। ভালো করে বুঝেন, হাত্তা লাম ইয়াবকা আলিমান, এমনকি কোনো আলেম অবশিষ্ট থাকবে না। রউসান জুহালান, এমনকি মানুষ মূর্খদেরকে নেতা হিসেবে, লিডার হিসেবে মেনে নেবে। আমার কথাটা কি বলছে বুঝতে পেরেছেন? ওয়ায়াত্তাখিজুন নাস রউসান জুহুলান, মানুষ মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে, নেতা হিসেবে গ্রহণ করবে, লিডার হিসেবে গ্রহণ করবে। ফাসুইলু, তাদের কাছে জানতে চাইবে, ভাই এই বিষয়টা কি? একজন নন প্র্যাকটিশিয়াল যদি ডাক্তার হয়, তাকে যদি রুগী নিয়ে যান দ্রুত, আরে ভাই আমার এই রুগীটা আপনার কাছে নিয়ে এসেছি, আমাকে এটা একটু অপারেশন করে দেন। তো ডাক্তার বলতেছে, ভাই আমি তো আসলে অপারেশন করতে পারি না। আচ্ছা, আপনি তো ডাক্তার, ক্লিনিকে বসে আছেন, আপনার কাছে রুগী নিয়ে আসলাম, এই ক্লিনিক আপনি আমার রুগী অপারেশন করবেন না? ডেলিভারি হবে কিছুক্ষণ, না তো আমার রুগী মারা যাবে। বলছে, ভাই আমি তো জানি না অপারেশন করতে। মানুষের অবস্থাটা হয়ে গেছে যে আজকে মূর্খদেরকে নেতা হিসেবে জিজ্ঞেস করছে, ফাসুইলু, তাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, বি গয়রি ইলম, ইলম ছাড়া, জ্ঞান ছাড়া আজকে উত্তর দিয়ে দিচ্ছে, ফতোয়া দিচ্ছে। বি গয়রি ইলম ফাআফতাউ বি গয়রি ইলম, তারা জ্ঞান ছাড়া, ইলম ছাড়া ফতোয়া দিচ্ছে। ফাদল্লু, তারা নিজেরা পথভ্রষ্ট হচ্ছে। অদল্লু, তারা সবাইকে পথভ্রষ্ট করে ফেলছে। এর কারণটা কি? প্রকৃত ইলম থেকে আজকে মানুষ দূরে চলে যাচ্ছে। আজকে সাইদি সাহেব চলে গেছে, আল্লামা শাহ বুখারী রহমতুল্লাহ চলে গেছে, আল্লামা লুৎফর রহমান চলে গেল। বিভিন্ন ধরনের আলেম বাংলাদেশ থেকে যখন চলে যাচ্ছে, তখন ওই ইলম কি হয়ে যাচ্ছে? উঠে যাচ্ছে না। যারা নতুন আসছে, আজকে যে শিক্ষা ব্যবস্থা যেভাবে তৈরি করে গেছে, মাদ্রাসা থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে সিলেবাসগুলো তৈরি করে গেছে, আগামী প্রজন্মে এটাকে মূর্খতার সিলেবাস তৈরি করে গেছে। কথা ঠিক কিনা? মাদ্রাসা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিস্টোরি, ইতিহাস, জীবনকে উঠাই দিয়েছে। ইসলাম প্রিয় ব্যক্তিদের, সাহাবীদের জীবনী উঠাই দিয়েছে। আমরা কি দেখি? বাচ্চা ওই তো নেতৃত্ব দিচ্ছেন যারা নাস্তিক, মুরতাদ, যারা, তারা এই অবস্থাগুলো সৃষ্টি করেছে। তাহলে এর জন্য দায়ী কারা? আমরা না আপনারা? আমরা না দায়ী তারা? বলেন। আমরা যাদেরকে ক্ষমতায় দিচ্ছে, ক্ষমতায় যে ক্ষমতার অপব্যবহার করছে, আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে ক্ষমতায় যারাই যাচ্ছে তারাই বাংলাদেশকে একেবারে বঙ্গোপসাগরের মধ্যে ফেলে দিচ্ছে। কথা ঠিক কিনা? আপনি যদি দেশ চালাতে ব্যর্থ হন, আপনি দায়িত্ব নিতে যান কেন? আর একজন এসে কাছে, ভাই আমি দেশ ক্ষমতায় নেব, আপনারা আমাকে সমর্থন করেন, ওনারও কাছে আমরা দেব। দেওয়ার পরে উনিও কবে, ভাই আগামী ওই যে আগে যে হাইনাটা ছিল সব খেয়ে গেছে, ভাই কিচ্ছু নেই, চেটে পুষে সব খেয়ে ফেলেছে, আমাদের আর কিচ্ছু নেই ভাই, নতুন করে। ভাই তাহলে আপনি যেন না ভাই, ওনারে বলতে হবে আপনারা যেন না। তাহলে যারা এই টেকল দিতে পারে তাদেরকে আমাদের ডাকার দরকার, প্রয়োজন আছে কি না?
আমাদের তাদের দরকার। দুর্নীতিমুক্ত একটা সমাজ দরকার, দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র দরকার, দুর্নীতিমুক্ত একটা প্রশাসন দরকার। তবেই আমার বাংলাদেশ আগামীতে নেতৃত্ব দেবে, শান্তির ছায়াতলে তারা আবদ্ধ হবে। কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? সেই রাষ্ট্র, সেই সমাজ আপনারা দেখতে চান? সবাই বলেন ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করে নিক। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ তো আমরা ইনশাআল্লাহ দীর্ঘ সময় আলোচনা করলাম। হাদিস বুখারী শরীফ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت للنبي صلى الله عليه وسلم هل أتى عليك يوم كان أشد من يوم أحد। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে সব থেকে কষ্টের দিন, সব থেকে কঠিন দিন উহুদের দিনের মতো কি আর কোনো দিন আপনার জীবনে এসেছে? নবীজি বললেন, ক্বালা লাকাদ লাকিতু মিন কওমিকা। ও আয়েশা, আমার জীবনে সব থেকে কঠিন দিন একটা এসেছে। কানা সাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। যেদিন আমি তায়েব সফরে গেছিলাম, সেই তায়েব সফরের মতো এত বড় কষ্টের দিন আমার জীবনে আসে নাই। নবীজি উহুদের যুদ্ধ করেছে, দন্দান মোবারক ভেঙে গেছে, শরীরে তীর বিঁধেছে, রক্ত ঝরেছে, দাঁত ভেঙে গেছে, কিন্তু উহুদের যুদ্ধের চাইতো নবীজি আমার বলেন, আমার এমন একটা দিন গেছে যেই দিনটা তায়েফের ময়দানের আমার রক্তটা ঝরেছে। নবীজি বলেন, ইজা আরাদতু বিনাফসি ইবনে আলা ইবনে কুলাল। যখন আমি তায়েফ নেতাদের কাছে গেলাম, যখন আমি তায়েফ নেতাদের কাছে যখন তাওহীদের দাওয়াত দিতে গেলাম, নবীজি বলছেন, ইজা আরাদতু ফানাফসি আলা ইবনে আবদে আলিল ইবনে আবদে কুলালিল। যখন আমি তায়েফ নেতাদের কাছে গেলাম, নবীজি বললেন, ফালাম ইউজিবনি, তারা আমার কোনো উত্তর দেননি। ইলা মা ফাতানাকতু ওয়া আনা মাহমুমুন আলা ওয়াজহি। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি যখন তায়েফ সফর শেষ করে ফিরে এলাম, ওই সময় তায়েফের নেতারা আমাকে শিশুদেরকে দিয়ে লেলিয়ে দেয় পাথর দিয়ে মারার জন্য। আমজনতার কাছে, সাধারণ মানুষের কাছে বলে দেয় আমি নাকি একটা পাগল, এমন বলে তাদেরকে পাথর দিয়ে মারার জন্য নবীজিকে পাথর মারলো, পাথর ছুঁড়ে মারলো। নবীজির সারা শরীর থেকে রক্তে ভিজে গেল। এত কষ্ট হলো। সিরাতের মধ্যে নবীজির জীবন এসছে, নবীজির রক্ত মাখা শরীর নিয়ে তিনি যখন একটি আঙ্গুরের বাগানে বসলো কিছুটা সময়ের জন্য, দূর থেকে উতবা সাহেবের একটা বাগান ছিল, আঙ্গুরের বাগান। উতবা সাহেবা এক খণ্ড একটা আঙ্গুরের ঝোঁকা নিয়ে নবীজির সামনে প্রেরণ করলেন তার গোলামকে দিয়ে। গোলাম যখন নবীজির কাছে আঙ্গুরের ঝোঁকাটা দিল, নবীজি ক্ষুধার্ত ছিল, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই আঙ্গুরটি খেতে লাগলো। গোলাম তাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, এত সুন্দর করে এই এলাকায় এই বাক্যগুলো কেউ বলে না, আপনি কে? আপনার পরিচয় আমি জানতে চাই। নবীজি বললেন, গোলাম। নবীজি বললেন, ভাই আপনার নাম কি? ওই গোলাম উত্তর দিল, আমার নাম আদ্দিস। নবীজি বললেন, তোমার নাম যদি আদ্দিস হয় তাহলে আমি তোমার একটা কথা বলি, তোমার বাড়ি কি ইউনুস বিন মাত্তারের বাড়ির নিকটে? ওই গোলাম বলল, জি আমার বাড়ি ইউনুস বিন মাত্তার বাড়ির নিকটে। আপনি কি করে জানলেন? নবীজি বললেন, এক নবী আর এক নবীর খবর জানে। যখনই কথা বললেন, গোলাম সঙ্গে সঙ্গে নবীজির গায়ের প্রতি, শরীরের প্রতি ঝুঁকে পড়ল, সঙ্গে সঙ্গে কলেমা পাঠ করলো। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, ফালাম আস্তাফিক, আমার কোনো জ্ঞানী ফিরে নাই। নবীজির প্রতি এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে। প্রিয় ভাইরা আমার, যে রাসূল এসেছে আমাদের জন্য শান্তির বার্তা নিয়ে এসে, সেই রাসূল মার খাচ্ছে। আমি আপনি তো মার খেতে পারি কি? কথা ঠিক কিনা? আমার আপনার জেলখানা তো হতে পারে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আলোচনা শুরু করছি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন।
ফালামাস্তাফিক বললে আমার কোনো জ্ঞান ফেরে নাই, ইল্লা ওয়া নাবি কারনিস সালিব, যখন আমি কারনিস সালিব পর্যন্ত পৌঁছালাম তখন পর্যন্ত আমার কোনো হুঁশ জ্ঞান ফিরে নাই। একটুখানি যখন আমার জ্ঞান ফিরল, ফারাপাতু রাসি, যখন আমি মাথা উঠালাম, নবীজি বললেন ফাইজা ওয়া আনা বিসসাহাবাতি, এক খণ্ড মেঘ আমার মাথার উপরে আছে। ওয়াদা জাল্লাতনি, একটা ছায়া বিস্তার করছে। আল্লাহর নবী বললেন ওই ছায়াটার দিকে যখন ফানাজারতু, আমি তাকিয়ে দেখলাম, ফিহা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আকাশের ওই ছায়ার মধ্যে দেখলাম হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি দেখার সঙ্গে সঙ্গে জিব্রাইল বলল, ফানাদাতি ফাকালা ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা কদ সামিয়া কাওলা কওমিকা লাকা ওয়া মারাদ্দু আলাইকা, হে মুহাম্মদ, তায়েফের বাসীরা তোমার সাথে যে আচরণ করেছে, তায়েফের বাসীরা তোমার সাথে যে নির্যাতন করেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সচক্ষে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে সুসংবাদ দিয়ে বললেন, হে রাসূল, কদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, আপনার নিকট পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা মালাকাল জিবাল প্রেরণ করে দিয়েছেন। নবীজিকে বললেন, ফামাশিতা ইনশিতা লিতামুরাহু, নবীজিকে বলা হলো, হে রাসূল, আপনি তাকে ব্যবহার করতে পারেন, আপনি তাকে নির্দেশ দিতে পারেন। ফানাদাতি ফাকালা মালাকাল জিবাল, তিনি যখন আসলেন, ক্বালা সুম্মা ক্বালা, তিনি বললেন, ওয়া আনা মালাকাল জিবাল, হে রাসূল, আমি হলাম মালাকাল জিবাল, লিতামুরুনি, আমাকে আপনি আদেশ করুন, বিআমরিকা, আমি আপনার আদেশ পালন করার জন্য হাজির হয়ে গেছি। ইনশিতা বিশিতা আতবাকতু আলাইহিমুল আকশাবাইন, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটা বার আমাকে নির্দেশ দেন, তাহলে আমি ওই আকশাবাইন পাহাড়টা এনে তায়েফের বাসীর পরে আমি একদম ডলে পিষে শেষ করে দিতে পারি। আল্লাহু আকবার। আকশাবাইন পাহাড় বলা হয়, কুআইকান পাহাড়, কুবাইস পাহাড়, এই দুইটা হাজিরা হজ করতে যায়, দেখে কুআইকান পাহাড়, কুবাইস পাহাড়, এই দুইটা রয়েছে পাহাড় মক্কাতে, অত্যন্ত বড় একটা পাহাড় দুটি একত্রে হাদিসে ভাষায় বলা হচ্ছে আকশাবাইন। ওই পাহাড়টা এনে গোটা তায়েফবাসীকে আমি নিঃসন্ন করে দিই। অত্যাচার নির্যাতিত নিখিল বিশ্বের মহামানব, তিনি কারো অনুমতি দিতে পারে? নবীজি আমার বললেন, বাল আরজু, আমি আশা করি, ইয়া জিব্রাইল ইয়া মালাকাল জিবাল, আমি আশা করি, আইয়াখরাজু ইখরাজাল্লাহু মিনাসলাবিহিম, ওই তায়েফের বাসীর মধ্যে থেকে এমন বান্দা হবে, এমন মানুষ বের হবে, যারা লা ইশরিকু বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে যারা কোনো শরীক করবে না, তারা তাদের প্রিয় নবীজিকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 32-31 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে 1795 নম্বর হাদিস, দুটা বলে গেলাম। আমার প্রিয় ভাইরা আমার, নবীজি দাওয়াত দিয়েছে, এই অপরাধে দাওয়াতি কাজ করে বলে তার দুইটা কন্যা সন্তান, একজনের নাম কুলসুম আর একজনের নাম রোকায়া। আবু লাহাবের দুই পুত্রের সাথে বিয়ে হয়েছিল, একটা পুত্রের নাম উতবা আর একটা পুত্রের নাম উতাইবা। উতাইবা আবু লাহাব শেখাইতেছে, তোমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতে হবে, শ্বশুরকে মারতে হবে, শ্বশুরের মেয়ে তালাক দিতে হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আবু লাহাবের সন্তান উতাইবা নবীজির সামনে এসে নবীজির কলারটা ধরে, জামাটা ধরে, এমন একটা হেক্সা টান দিয়েছে, নবীজির জামাটা শরীর থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নবীর দিকে তাকায়া, ওই সুন্দর চেহারার দিকে উতাইবা একটা থুতু মারে, বারবার থুতু দেয়। নবীজি আমার এত কষ্ট করলো, মনের ব্যথা নিয়ে তিনি মুখ থেকে বেরিয়ে গেছে বদদোয়া।
আল্লাহুম্মা আসাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। নবীজি আমার মুখ থেকে বেরিয়ে গেছে, আল্লাহ একটা কুকুরকে, একটা শূকরকে ওই উতাইবার উপরে তুমি বিজয় দিয়ে দাও। সিরিয়ায় ব্যবসার জন্য উতাইবা পৌঁছে গেছে, ব্যবসার জন্য কাফেলা চলে গেছে। জারকা নামক স্থানে পৌঁছায় যখন তারা একটা কাফেলা ফেলেছে, প্রায় অনেক শত শত লোক ব্যবসায়ী করতে যেত। কুরাইশরা আগে দলকে দল ভেদে ব্যবসায়ী যেত, একজন দুজন করে নাই, এরকম 200-500 লোক একসাথে সিরিয়ার দিকে চলে যেত ব্যবসার জন্য। ওই যে সূরা কুরাইশ, লাইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, কুরাইশদের কথা বলা হয়েছে ওই ছোট্ট সূরার মধ্যে। আমার বন্ধুগণ, ওই উতাইবা গেছে, যখন কাফেলা যেই জায়গায় দাঁড় করেছে দেখছে একটা বনের বাঘ চারিপাশে ঘুরতেছে। উতবা মুখ থেকে বলে পড়ল, আল্লাহ, আল্লাহর কসম, আমাকে আজকে বাঘে খেয়ে ফেলবে। সঙ্গের সাথীরা বলল, উতবা তুমি চিন্তা করো না, আমরা তোমাকে মাঝখানে রাখবো, ওই বাঘ যাতে তোমাকে আক্রমণ করতে পারে না। নবীর কথা কখনো মিস হয় না, কখনো রং হয় না। আল্লাহ রাসূল যেই কথাটা বলে সঙ্গে সঙ্গে সেটা ওহীর মাধ্যমে সেই কথাটা কার্যকারী হয়ে যায়। কথা ঠিক কিনা? ওমা আনতিকু আনিল হাওয়া, রাসূল যেটা বলে মুখ থেকে সেটা ওহী হয়ে যায়। ওহী দুই প্রকার। কয় প্রকার? ওহী মাতলু, ওহী গাইরে মাতলু। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, যখন এই সংবাদ দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার নবী বদদোয়া তো হয়ে গেছে। উতবা যখন ঘুমন্ত অবস্থায় আছে, লোকজন সকলের মাঝখানে উতাইবাকে বসাই দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘটা এক খাবড়ে এসে তাদের চোখের সামনে ছিঁড়ে খেয়ে টুকরা টুকরা করে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামাদের সামনে তোমরা যেভাবে অত্যাচার করো, নির্যাতন করো, এই নির্যাতনের কারণে তোমার বাংলাদেশে তোমাদের জায়গা হয় না। জায়গা হয় কোন দেশে বলুন তো? আপনারাই তো ভালো জানছেন। বেশ, মাশাআল্লাহ। আপনারা নীরব হয়ে যাচ্ছেন কেন? প্রিয় ভাইরা আমার, আরেক সন্তান রোকাইয়া তাকে তালাক দিয়ে দিল, 2টা কন্যা তালাক দিয়ে দিল। কিন্তু কি হবে? আবু লাহাবের সন্তানগুলো শেষ হয়ে গেল। নবীজিকে বলতো নবীজির কোনো ছেলে নাই, কোনো মায়া নাই, এমন করে বলতো লেজ কাটা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের লেজগুলো কেটে দিলেন। আমার প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করে তাদের এই দুনিয়ার কোনো জায়গা তাদের থাকে না। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो गर न हो, बाजार से गुजर हो, खरीदार न हो। दुनिया एक में मिसले कागज फूल है, दुनिया एक में मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। দুনিয়ার জিন্দেগি বান্দা, তুমি যতটা মনে করো এই দুনিয়া একটা কাগজের ফুলের মতো। এই দুনিয়া আল্লাহর কাছে। এই দুনিয়ায় আমি থাকবো না, একদিন আপনি থাকবেন না। এই দুনিয়ায় থেকে আমি আপনি বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওমাই ইউরিদ সাওয়াবুদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়ার কিছু চাই আমি আল্লাহ তাকে দুনিয়ার কিছু অংশ দিয়ে দিই। আমার আল্লাহ বলেন ওমাই ইউরিদ সাওয়াবুল আখিরাত,
যে ব্যক্তি আখিরাত চাই, নূতিহি মিনহা, আমি আল্লাহ তাকে আখিরাত দিয়েছি। আখিরাতের পথে থাকতে চান কারা কারা? মেহেরবানি করে একটু হাত উঁচাই করে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলো আমাদেরকে কবুল করে নিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই হাতগুলো কবুল করে নিক। আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি যে আল্লাহ এই হাকিমপুরে মাঠে আল্লাহ আপনাদেরকে আপনাদের সাথে আমার দেখা করার সুযোগ করেছেন। আমি গত ইয়েতে এসেছিলাম আপনাদের এখানে, বিশেষ করে যে নির্বাচনের মুখে এসেছিলাম, অনেকের সাথে আমার মনে হয় দেখা হয়েছিল, তারা হয়তো চিনতে পারবেন আজকে। তো ইনশাল্লাহ তো আল্লাহ রব্বুল আলামিন তিনি যে আমাদের এখানে হাজির করছেন, এই জন্য মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদামা ওয়া হামালনাহুম বিল বিররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীল। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদামা ওয়া হামালনাহুম ফিল বিররি ওয়াল বাহরি, আমি বনি আদমকে এই দুনিয়ার মধ্যে সব থেকে সম্মানের স্থান করে দিয়েছি। তারা জলে যেমন চললে স্থলে তাদেরকেও আমি উপযুক্ত করে দিয়েছি। আমি তাদেরকে এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত, আকাশ সীমানা পর্যন্ত তারা চলতে পারবে। ওই যে প্লেনগুলো উড়ে যায় না, ওই যে প্লেনগুলো চলে আকাশের পথে, আবার বড় বড় সাগরের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই লোহার পাতগুলো তৈরি করেছেন। এই লোহার পাতগুলো ভাসিয়ে ভাসিয়ে সাগরের মধ্যে চলে যায়। একটা বিল্ডিং করতে যে যেমন আরসিসি প্লার দিতে হয় মাটিতে, নাইতে বিল্ডিংটা ধস নেমে যায়, ঠিক না? কিন্তু সাগরের মধ্যে দিয়ে 5 তলা 10 তলা যখন একটা লঞ্চ ভাসতে ভাসতে চলে যায়, আমার বান্দারা কি সেটা দেখে চিন্তা করে না? আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র রহমত ছাড়া এই সাগরের মধ্যে জাহাজগুলো কখনো চলতে পারে না। আমার রাব্বুল আলামিন বলছেন, ও ফাদ্দাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীল, আমি এই মানুষদেরকে, এই মানুষের জন্য দুনিয়ার যত কিছু আছে সব কিছু আমি তাদের জন্য অধীন করে দিয়েছি। যদি বান্দা যদি আল্লাহর প্রতি ঈমানের সাথে চলে, তাহলে আমি তাদের জন্য বরকতের দুয়ার খুলে দেন। তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাসসাবা ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, যদি আমার বান্দা আমার প্রতি যদি ঈমান আনে, আমাকে যদি ভয় করে, আমার আল্লাহ বলে যদি আমার বান্দা যদি আমার প্রতি ঈমান আনে, আমার প্রতি ভয় করে চলে, তাকওয়া যদি অবলম্বন করে, আমি রব্বুল আলামিন তাদের জন্য এই জমিনে, আসমান এবং জমিনের রহমতের কথা, বরকতের কথা, রহমতের সমস্ত বরকত তাদের জন্য উন্মুক্ত করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যেই রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে এত সম্মান দিলেন, এত বরকত দিলেন, এত কল্যাণ দিলেন, সেই রবের সাথে কি আমাদের তার আনুগত্য করার দরকার আছে না নাই? আছে। মেসেজ তো পেয়ে গেছি, বললাম মাথায় টেনশন থাকলে আলোচনা ভালো লাগে না। ট্রেন যখন স্টার্ট করে তারা আধা ঘন্টা সময় লাগে, আর মোটরসাইকেল স্টার্ট করতে কি লাগে? স্টার্ট পিক আপ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যায়। এই সময় কেবল একটু আলোচনায় যাচ্ছি, জানি আলোচনা শেষ করতে পারবো না, কারণ এখানে আমাকে 9:40 পর্যন্ত সময়। মাশাআল্লাহ, এখন আধা ঘন্টা টাইম দিয়েছে। যাক, আমি একটা এর মধ্যে একটা ইসলামী সঙ্গীত গাই আপনাদের সামনে, একটু আলোচনা, সবাই একটু জিকির করি। লা ইলাহা لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আধা ঘন্টায় তো শেষ করতে পারবো না। একটা নিয়ত করেছিলাম আপনাদের কাছে একটা গান করে আমি গাজওয়াতুল হিন্দের যুদ্ধে চলে যাব। সামনে একটা বিশাল আপডেট আলোচনা আছে। আমি পরিচালককে বলবো একটু সময় যত আমার যেন এ না করে, আমি আলোচনাটা করবো ইনশাল্লাহ। খুব মনমতো একটা আলোচনা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদেবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। ঠিক না? যাদের জন্য কামাই করছেন মরে গেলে তারা চিনবে। থাকতে সময় করো আমল, জীবন করো খাটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কত কষ্ট করলে তুমি গড়লে সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে সারি। মোহ মায়ার টানে তুমি মোহ মায়ার টানে তুমি রবির কথা ভুইল না, পাপ পূর্ণের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদেবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। কথা ঠিক না? এটা আমাদেরকে গানটা একটা মেসেজ দিয়ে যাচ্ছে। গানটা খুব ভালো লাগলো যে আসলে এত সুন্দর একটা কথা লিখে গেছেন এখানে। প্রিয় ভাইরা আমার, আজকের বর্তমান প্রেক্ষাপট থেকে যেই বিষয়গুলো আপনাদের কাছে মেসেজ করি, গোটা বাংলাদেশ আজ আমরা স্বাধীন বাংলাদেশ, মুসলিম ভূখণ্ডে প্রায় 20 কোটি তৌহিদি জনতা আজ আমার সোনার বাংলাদেশ। 16ই ডিসেম্বর 1971 সালে আমরা বিজয় লাভ করেছিলাম। এই সোনার বাংলার আজ 53 বছর ধরে বিভিন্ন ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে বর্তমান সময়ের প্রেক্ষাপট, স্বাধীনতার লাভ করেও পরাধীনতার শৃঙ্খলে আজ বাংলার মুসলমানরা বদ্ধ হয়ে আছে। এই বদ্ধ শিকলকে ভেঙে আমাদের আগামী একটি লাল সবুজের পতাকা তোলে, ইসলামের পতাকা, কোরআনের পতাকা, আল কোরআনের পতাকা উড্ডীন করতে চাই। আমরা কি রাজি আছি? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের মধ্যে আজকে হিন্দু অধ্যাসিত তারা ষড়যন্ত্র করা শুরু করেছে। আজকে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ইসকন নামক একটা সংগঠন আমার বাংলাদেশের সুপ্রিম কোর্টের, হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবীকে হত্যা করে তারা বলতে চেয়েছিল, তোমরা যদি ইসকনের বিরুদ্ধে কথা বলো তাহলে এরকম করে তোমাদের হত্যা করা হবে। প্রিয় ভাইরা আমার, এইরকম বাংলাদেশের ষড়যন্ত্রের চতুর্দিকে ছড়িয়ে গেছে। আমার সোনার বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে শহীদ তেতুমিরের বাঁশের কাল্লা লাঠি নিয়ে আমরা ঝাঁপিয়ে প্রস্তুত আছি। রাজি তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এদেশ শাহ মুকদমের বাংলাদেশ, শাহ ওলিউল্লাহর বাংলাদেশ, শহীদ তেতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহ ওলিউল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। যারা বাংলাদেশ আমার ইসলামের দাওয়াত বাংলার জমিনে প্রতিষ্ঠা করেছিল, ওই সমস্ত রাম নেতৃত্বদের কাছে আমার সোনার বাংলাকে কখনো হত্যা করে দিতে পারি না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস 66টা কিতাব আছে। এই কিতাবের মধ্যে নাসাই কিতাব, নাসাই শরীফ, এখানে 3175 নম্বর হাদিস লিখে রাখেন, রেকর্ড হচ্ছে, আলোচনা হচ্ছে। এই হাদিসের মধ্যে আমার রাসূল মেসেজ দিয়ে গেছে, বলেছেন সাওবানা মাওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলতেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের মধ্যে 2টি দল থাকবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে
চিরদিনের মতো করে মুক্ত করে দেবেন যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করবে। প্রিয় ভাইরা আমার, সেই যুদ্ধে প্রথম হচ্ছে আল ইসাবাতু তাকজুল হিন্দা, হিন্দুস্তানের যেই যুদ্ধ হবে, হিন্দুস্তানের যেই জাহাদ হবে ন্যায় অন্যায়ের যুদ্ধ, যেই যুদ্ধ হবে হিন্দু বনাম মুসলমান, যেই যুদ্ধ হবে সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য, সেই যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন তারা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউটিউবে ফেসবুকে প্রচার করছে হিজবুত তাওহীদের একজন বিজ্ঞ ব্যক্তি, বলবো অজ্ঞ বলবো না বিজ্ঞ বলবো আল্লাহ মালুম, আমার বড় ভাই আজকে আমি সাইফুল ইসলাম বলে যাচ্ছে, যদি আমার কাছে মেসেজ আছে, আজকে যদি খ্রিস্টান হই, আজকে যদি আমি ইহুদি হই, তাদের এজেন্ট হই, আমাকে 2 কোটি টাকা দিয়ে আমার মতো ব্যক্তিকে কিনে এই সমাজে ভিন্ন জাতের ফতোয়া প্রদান করার জন্য বলা হয়। প্রিয় ভাইরা আমার, এটাই কারণে যে যাতে একজন ইসলামী প্রিয় ব্যক্তি যেন ফতোয়া দিলে মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যায়। এই রকম কিছু এজেন্ট আমার বাংলাদেশে ইহুদিদের চক্রান্তে, খ্রিস্টানদের চক্রান্তে, অমুসলিমদের চক্রান্তে এমন কিছু ইহুদি জুটেছে, তারা ইসলামের নামে বিদ্বেষমূলক কথা ছড়িয়ে তারা পাবলিশ করছে, বিভিন্ন তারা মিডিয়া সেন্টারে পাবলিশ করছে। প্রিয় ভাইরা আমার, এখানে বলা হচ্ছে যে হুজুররা ভারতের সাথে যুদ্ধ লাগানোর জন্য এই হাদিসটি ব্যবহার করা হয়। আমি বলতে চাই, হুজুররা যুদ্ধ করার জন্য কথা বলে না, হুজুররা কথা বলে ইসলামের পথে আসো, আল্লাহর দ্বীনের পথে আসো। তোমাদের সাথে লড়াই শুধুমাত্র একটা, তোমরা আমার কোরআনের বিরুদ্ধে যাও না। যদি তোমরা আমার কোরআনের বিরুদ্ধে যাও তাহলে তোমাদের সাথে যুদ্ধ না, বাকি যেটুকু আছে সেটাকেও করতে প্রস্তুত আছি। আপনারা রাজি তো? প্রিয় ভাইরা আমার, এখানে বলা হচ্ছে যে হুজুররা নাকি ভারতের সাথে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। ভাই, আপনি এই ধরনের কথা বলবেন না। এই হাদিসটি এই কথা নাই। উনি এই হাদিসের মধ্যে বর্ণনা দিচ্ছে যে রাজাদের সাথে যুদ্ধ হবে। রাজা, আরে বেটা, একটু আগে তো হাদিসের ব্যাখ্যা দিলাম যে ওয়ায়াতখুজুন নাস রুসান জুহুলান, মূর্খদেরকে নেতা পালন করবে, নেতা পালন করবে। আরবির জানতে হলে আরবির প্রত্যেকটি অক্ষর, কেন আল্লাহ রাসূল বলে গেছিলেন যে একটা অক্ষর যদি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষর, আরবি অক্ষর তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা নেকি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ইংলিশ পড়বেন, ইংলিশ তার কম শিখিনি আর কম জানেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ইংরেজিতে বিতর্ক অনুষ্ঠান করেছি, ইংলিশের বিভিন্ন বিষয়গুলো, তথ্য ইনফরমেশনগুলো উপস্থাপন করেছি। প্রিয় ভাইরা আমার, শুধু এই ভাষাটা শিখেছিলাম যাতে আন্তর্জাতিকভাবে আমার দেশের কোনো কথা, কোনো যেন বক্তব্য যেন পাঞ্চ করে আমরা যেন সেটা তার জবাব দিতে পারি, সেই জন্য দুনিয়ার কিছু ভাষা আমাদের শেখার দরকার। এটাকে অপরাধমূলক শিক্ষা নাই। আজকে আরবি ভাষা আপনাকে না জেনে না বুঝে যারা ব্যাখ্যা দেন, ফতোয়া দেন, তারা আলেম না, আলেম নামের কলঙ্ক। তারা প্যান্ট শার্ট পরা, তারা ওই নাস্তিকের দলে তারা কথা বলে, নামাজ তো তারা কেউ তো পড়ে না। সেমিনারগুলো দিয়ে ধরনের মিথ্যা ভুয়া এইরকম বাটপার বেড়েছে, যারা আমার ইসলাম বিদ্বেষীমূলক কথা বলে সমাজকে ইসলামের নামে কলঙ্ক বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে। তাদেরকে অচিরেই এই সমস্ত মুনাফিক ভণ্ডদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। রাজি আছেন? মুসলমানদের মধ্যে আওয়াজ আমি খুঁজে পাচ্ছি না। ঘুমিয়ে গেছে নাকি? শীত কি বেশি পড়ছে হাকিমপুরে? হাকিম শব্দের অর্থ কি জানেন? কি বলেন তো? কথা বলেন। হাকিম, হ্যাঁ, মাশাআল্লাহ, জ্ঞানী। কি বলছে? জ্ঞানী। দেখছেন, আলেম আছে এখানে, আলেম না এখানে অনেক ভালো ভালো বিজ্ঞ আলেম আছে, কোরআনের হাফেজে, হাদিসের পণ্ডিতরাও আছে, আমার পর্দার আলের মা বোনেরাও আছে। ইনশাআল্লাহ আমি মা বোনদের জন্য একটু ওয়াজ করতেছি ইসলাম। ওই যে বলছিলাম যে আর একটু আধা ঘন্টা ওদের জন্য দিতে পারতাম, কিন্তু সে দিতে পারলাম না। আমরা এই বিষয়টা যেতে পারছি না, আমি হাদিসটা শেষ করে ফেলি। প্রিয় ভাইরা আমার, আজকে এই ইসকন যেই ষড়যন্ত্র খেলেছে, তারা হাজার লক্ষ কোটি তারা এটাকে মদত হিসেবে ব্যয় করে বাংলাদেশ থেকে একটি অরাজক রাষ্ট্র তৈরি করে বিশ্বের কাছে বাংলাদেশকে একটি চরমপন্থী দল, বাংলাদেশের ইসলামিক দলকে একটি জঙ্গিবাদের সাথে তুলনা করা হয়। তোমাদের সৌভাগ্য, সিরিয়ার মতো বিদ্রোহী হয়ে তারা দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছে। তারা সত্যিকারের মুজাহিদ, কথা ঠিক কিনা? রাশিয়া
পৃথিবীর সবচেয়ে সুপারলেটিভ পাওয়ার সেই রাশিয়া ওই স্বৈরাচার সরকার আসাদ সরকারের কাছে সর্বস্ত্র তারা অস্ত্র দিয়েছে, কিন্তু সেই অস্ত্র তাদেরকে প্রতিরোধ করতে পারেনি পেরেছে। তারা ঠিকই দখল করে নিয়েছে। রাসূলের কথা আর একটু বলি, আমার রাসূল বলছেন লাতাঝুলু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন, আমার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে যারা মহান আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হতে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাত, কিয়ামত পর্যন্ত তাদেরকে কোন পরিত্যাগকারীরা ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। স্লোগান নাই কেন? স্লোগান বন্ধ হয়ে যাচ্ছে কেন? বক্তারা দিয়ে স্লোগান দেবেন, লিল্লাহে তাকবীর। আশেপাশে আমার যুবকরা আওয়াজ দিতে কম করছে, এদের কি বিয়ে হয়নি নাকি? যদি আওয়াজ কম দেন বিয়ে হতে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। আজকে বলে গেলাম, ওই যে নবীর হাদিস আদর্শ শুনলাম, নবীর যদি প্রকৃত আদর্শ হয়ে থাকে তাহলে কিন্তু কাজে লাগবে। এই জন্য আবার একটা স্লোগান হবে, যুবক আবাল বৃদ্ধ সবাই ইনশাআল্লাহ এই আওয়াজটা তুলতে হবে, লিল্লাহে তাকবীর। স্টেজ থেকে আওয়াজ আসছে না, ডান থেকে আওয়াজ আসছে না, এরা কি ঘুমে গেছে? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজকে কবুল করে নিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে বলছে ওয়ালিসাবাতু তাকুনা মাআল ঈসা ইবনে মারইয়াম, যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে জোট বেঁধে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে ওই দল জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিসে বলছে স্পষ্ট করে, আমরা তো ভারতের কথা বলেছি, কাদের কথা বলছে? হিন্দুস্তান সিন্ধু নদীর পাড়ে যেই যুদ্ধটা হবে সেই যুদ্ধের নাম হচ্ছে হিন্দুস্তান। আপনি কেন গায়ে পাতি নেন যে আমার ভারতের বিপক্ষে কথা বলছে ওই আলেমগুলো? ভাইরা আমার, কথাগুলো বলতেছি আপনাদের কাছে, আপনাদের ভালো লাগবে, কিন্তু বাস সামনে দিয়ে দেবে কি পেছন দিয়ে দেবে, তখন আপনারা থাকবেন তো? কি প্রিয় ভাইরা আমার কি আর সময় দেওয়া যাবে নাকি? সময় দেওয়া যাবে? জনতা চান প্রধান বক্তা যেহেতু দিয়েছেন, আপনারা তো আমাকে প্রধান বক্তা হিসেবে আনেননি, এই জন্য তার হকটা নষ্ট করা আমার ঠিক হবে না। পরিচালক যেহেতু উনি একটা সুযোগ করে দিয়েছে, বলছে 9:40 পর্যন্ত, কিন্তু আরেকটু আমার মনে হয় আলোচনা কেবল শুরু হতে যাচ্ছিল, আপনারা থামিয়ে দিচ্ছেন, এই জন্য আমার কষ্ট। আমার দর্শক আমার পক্ষে সবাই চাচ্ছে, কিন্তু ওই যে মেনে নিচ্ছে না একজন, কে? প্রিয় ভাই আমার নবী বলছেন 3174 নম্বর হাদিস, 3174 নম্বর হাদিস নাসাই শরীফ লিখে রাখতে পারেন। বর্তমান ইউটিউবে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। হাদিসগুলোর ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ মাদ্রাসা থেকে কামেল পাশ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছি ইসলামের পক্ষে, ইসলামের পথে, ইসলামিক সাবজেক্ট, এবং আলহামদুলিল্লাহ এমফিল পিএইচডির অব্যাহত রানিং আছে। আমি চাচ্ছি আমার বাংলাদেশের আলেম ওলামাদের মধ্যে যেই ফারাক্কা, যেই দূরত্ব, এটাকে আমি কি করে মাইনাস প্লাস করে একটি সুন্দর প্ল্যাটফর্মে আনতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সত্যিকার অর্থে আল্লাহর জন্য আমি আমার জীবন জৈবন, আমার জ্ঞান মেধা আমি উৎসর্গ করতে চাই। I want to sacrifice, I have to sacrifice for the sake of Islam. আমি আমার ইসলামের জন্য সব কিছু ত্যাগ করতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে কবুল করে নিক। আপনাদের দোয়া ইনশাল্লাহ অবশ্যই কাজে লাগবে। মানুষের বদদোয়া নেওয়া ঠিক না, মানুষের দোয়াটা চাই। কি ভাই, কথা ঠিক কিনা? আমাদের সমাজে একে অপরের প্রতি সহযোগিতা হবেন। আমি অনেক হাদিস দিতে পারলাম না। একে অপরের মুসলিম, আমার রাসূল বলছে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান পরস্পর ভাই ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইসলিমুহু, তাকে জালিমের হাতে ছেড়ে দিয়েন না, তাকে বিপদে ফেলেন না, সে বিপদে পড়লে তার কাছে সহযোগিতা করেন। ওই যে বনের ভিতরে ডিসকভারিতে দেখা যায় বাঘটা সিংহকে ধরে, এই বাঘটা মোষকে ধরেছে, গরুকে ধরেছে, ছিঁড়ে খেয়ে ফেলছে। বাকি প্রায় 500 থেকে 600 মোষ দাঁড়িয়ে আছে, কিন্তু সেই দাঁড়িয়ে থাকার পরও ওই মোষগুলো যদি সিংহগুলো দিয়ে একটা গোতা মারতো, তাহলে মনে হয় ওই 2-3টা বাঘ ওর এই বাকি ভাইয়ের মোষ ভাইকে খেতে পারত না। আজকে আমার বাংলাদেশের আলেম ওলামাদের বিপক্ষে কথা বলে, তাদেরকে নিয়ে আজকে বলির পাঠার মতো করে তাদের জেলখানা থেকে শুরু করে সর্বোচ্চ কিছু করা হয়েছে। তাদের পক্ষে আপনারা কখনো একত্রিত হয়ে স্লোগান তোলেননি বলে স্বৈরা শাসকের উৎপত্তি হয়েছে। কথা ঠিক কিনা?
আল্লামা সাঈদী সাহেবকে যেদিন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল বিনা বিচারে, সেদিন কেন আপনারা জবাব চাননি বাংলার মানুষের কাছে? জবাব চার দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল। আপনারা মুসলমান, তাকে জালিমের হাতে ছেড়ে কেন দিলেন? মাননীয় শেখ হাসিনা, আপনি রাজনৈতিক একজন দক্ষ স্কিলড পারসন, is the wisdom person, but you have a great superlative, you have a good of experience in your politician, but you have to fail to receive your this another side of the wisdom person. যারা ছিল নাস্তিক, তাদের কথাগুলো পালন করতে যে আপনি নিজেও চলে গেলেন, আপনার রাজ সিংহাসনও চলে গেল। এই যে পলিয়ে চলে গেলেন, এই যে পালিয়ে চলে গেলেন, ভাই গীবত গাচ্ছি? রাষ্ট্রের সত্য কথা বলছি কিনা? আগামী প্রজন্মে এই বাংলাদেশ তন্ত্রবাদী সরকার চলছে। আগামী একটি নেতৃত্ব আসবে বাংলাদেশের ভিতরে, সেই নেতৃত্বের মধ্যে আমাদের সর্বোচ্চভাবে সতর্ক হয়ে আল্লাহর দ্বীনওয়ালা সৎ মানুষকে আমাদের এই চেয়ারে বসাতে হবে। তারপরে যদি আমরা ইনশাআল্লাহ এই দিনটা ফিরে পেতে পারি, কথা ঠিক কিনা? যদি গণতন্ত্র বাদ দিতে হয়, ইসলামী রিভলিউশন যদি প্রয়োজন হয়, সেই দিন বাংলার এলাকায় ওলামারা ডাক দিবে আপনাদের কাছে। সেই সময় আপনারা কি এক কাতারে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারবেন তো? রাজি আছেন? পেছনের ভাইরা হাত উঁচু করছে না, ওনাদের ওয়াজ মুখস্থ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। কাল সকালে আবার দেখা হবে নাকি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, 1 নম্বর হাদিস গেল। সিরিয়া দখল হয়ে গেছে, সিরিয়া মুসলমানদের হেডকোয়ার্টারে। আমার রাসূল সিরিয়াকে শাম হিসেবে, সিরিয়ার দেশের অপর নাম হচ্ছে শাম। এই শামের জন্য আমার রাসূল দোয়া করে গেছেন। ভাই অনেক কথা, আমি যদি আজকে কিয়ামতের আলামত 10টা নিয়ে কথা বলতাম, আজকে পয়েন্ট আসতে পারতাম। আমি আজকে অনেক সায়েন্টিস্ট বিজ্ঞান নিয়ে আমি আলোচনা করতে পারলাম না, আমার খুব দুঃখ লাগতেছে। এটা আসলে এটা গভীর, অনেক গভীর। ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল বেরোবে। এই দাজ্জাল বেরিয়েছে কিনা, ইমাম মাহিদি আসছে কিনা, ঈসা আলাইহিস সালাম আসবে। আজকে সিরিয়ার যেই ওমায়া মসজিদ, সেই মসজিদে জলানি সাহেব সেখানে হেডকোয়ার্টার বানাচ্ছে। ওই দামেস্কের মসজিদের সাদা গম্বুজওয়ালা মসজিদ থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভাত দিয়ে আল্লাহর এই পয়গম্বর, আমার নবীর উম্মত হিসেবে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জমিনে অবতরণ করবেন। যখন তিনি আসমান থেকে অবতরণ করবেন, তার শরীর থেকে ঘাম ঝরবে। এই ঘামগুলো জমিনে পড়বে, মনে হবে যেন মুক্তার মতো ঘামগুলো তার শরীরতে ঝরে আছে। এই রকম একজন অবস্থা হবে। তার নিঃশ্বাস যদি কোনো ইহুদির দিকে তাক করে, ইহুদি গলে পড়ে শেষ হয়ে যাবে। বলুন কথা ঠিক কিনা? আমার নবী বলেন, তুকাতিলুনাকুমুল ইহুদি, ইহুদিরা তোমাদের সাথে যুদ্ধ করবে, ইহুদিরা তোমাদের সাথে লড়াই করবে। ফাতুসাল্লুতুনা আলাইহিম, ওই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করবে। হাত্তা তাকুনু, এমনকি একজন মুসলমানকে ডেকে পাথর বলবে, হাত্তা ইয়াকুনুল হাজারা, পাথর তাকে বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, হাজিহিল ইহুদি ওয়ারাইব, এখানে একজন ইহুদি গাছের আড়ালে লুকিয়ে আছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। এত অভিশপ্ত যাবি, ওয়ালান তারদানকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, ইহুদি নাসারা তোমাদের কখনো বন্ধু হতে পারে। লা ইয়াত্তাখিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনুন, আল্লাহ বলছেন ও মুসলমান, ইমানদার ছাড়া, মুমিন ছাড়া তোমরা একে অপরের বন্ধু রূপে গ্রহণ করো না। এই জন্য আজকে আপনারা এত লাঞ্ছিত হন, বঞ্চিত হন। আপনাদের চলাফেরা যদি ইমানদারের সাথে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানের পথে অবস্থান করায় দেবেন। তিনি কে? আমার বন্ধুগণ, আমার নবী বলছে এই হাদিসের মধ্যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 10 মিনিট আছে। এই যুবকরা, বাচ্চারা, কোথায় যাচ্ছ তোমরা? একটু বসো, শেষ হয়ে যাচ্ছে। একদম বসো, একটু আদবের হয়ে যাচ্ছে, একটু বসো, শেষ হয়ে যাচ্ছে 10 মিনিট। মাশাআল্লাহ, এদের জন্য দোয়া করেন, এরা তল পেলেন, হাফেজে কোরআন হতে যাচ্ছে। আমাদের হাফেজে কোরআন দরকার, কথা ঠিক কিনা ভাই? গীতা, বাইবেল, যত কিছু আছে, এই সব গ্রন্থের কেউ হাফেজ নাই। যত হাফেজ আছে, হাজার লক্ষ কোটি, ওয়ার্ল্ডের মধ্যে হাফেজের সংখ্যা এই বইটার কি? আল কোরআনুল কারীম। সবাই বলেন আল্লাহু আকবার। প্রিয় আমার ভাইরা আমার,
আল ওয়াদা আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমার রাসূল বলছেন আল ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল ওয়াদা করছেন গাজওয়াতুল হিন্দ, এই গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধে যাওয়ার জন্য আমার রাসূল বলছেন ওয়াদা করেছেন। ফাইন আদরাকতু ফিহা, নবী বলেন ফাইন আদরাকতুহা, যদি আমি ওই জাহাদ আমি পেতাম, ওই যুদ্ধে পেতাম, উনফিক ফিহা, আমি ব্যয় করতাম নাফসি ওয়া মালিহি। আমার নবী বলেন যদি আমি গাজওয়াতুল হিন্দে, ওই গাজওয়াতুল হিন্দ যদি আমি হিন্দুস্তানের যুদ্ধ পেতাম, তাহলে আমি আমার জীবনে জীবন এবং মাল সব কিছু আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন কতালতু, যদি আমি হত্যা হয়ে যাই, নিহত হয়ে যাই, ওয়া কুনতু আফজালুশ শুহাদা, তাহলে আমি এই পৃথিবীর মধ্যে সব থেকে মর্যাদাবান ব্যক্তি, শহীদ হিসেবে আল্লাহর দরবারে তিনি নাম লেখাতেন। তিনি কে? প্রিয় ভাইরা আমার, আমার নবীজি আবার বলেন ওয়ারাজাতু ফাআনা আবু হুরায়রা, যদি আমি ওই জাহাজ থেকে ফিরে আসতে পারি, তাহলে আমার জীবনটা জাহান্নাম হতে মুক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত আছে কারা কারা? আগে যুবকরা হাত তুলছে, মাশাআল্লাহ, যুবকরা বুঝছে। যুবকরা তোমাদের কাছে মেসেজ দিচ্ছি, তোমরা বিড়ি খাবে না, নামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা বিড়ি খাবে না, তোমরা নিশা জগতে যাবে না। হাকিমপুরের মানুষের একটা পরিচয় আছে, তারা খুব আভিজাত্য, অত্যন্ত ভদ্র। তোমাদের জেনেটিকের মধ্যে অনেক সুন্দর সুন্দর সন্তান বেরোবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা হযরত আলীর মতো হবে, তোমরা হযরত খালিদ বিন ওয়ালিদের মতন হবে, তোমরা হযরত ওমরের মতো বীর সিপাহসালার হয়ে এদেশের ভিতরে ইসলামী আন্দোলনের সিপাহসালার কর্ণধার হয়ে এ জাতিকে ইসলামের সুশীতল ছায়াপথে তোমরা আহ্বান করবে। রাজি তো? আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এই গোলামকে আপনারা আমার ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল ত্রুটি আপনাদের মনে কষ্ট লাগে। আল্লাহর কাছে আপনারা আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তিনি যেন তার দিনের পথে আমাকে খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই আমার স্নেহের জামিল, আমি মনে হয় তোমার টাইমটাকে মেনটেন করতে সক্ষম হয়েছি। আমি আশা করি, আমার তো মনে হয় আমি কি আরো একটু সময় পাবো? আমাকে আরেকটু সময় দেওয়া হচ্ছে, তাই না? মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আমি আপনাদের কাছে উদাত্তভাবে আহ্বান করব, আপনাদের কাছে খুব বিনীতভাবে আমি অনুরোধ করব যে আপনারা এই যে মাহফিল হয়েছে, প্রত্যেকটা বাৎসরিকভাবে আপনারা এখানে একটা মাহফিল ইনশাল্লাহ দেবেন। আপনাদের এলাকার মধ্যে যে সমস্ত মাদ্রাসা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে দিনের পথে পড়াবেন, দিনের লাইনে দেবেন। আপনার সন্তান, আপনি ম্যাজিস্ট্রেট বানাইছেন, এসপি বানাইছেন, একজনকে ইঞ্জিনিয়ার বানাইছেন, হঠাৎ বৃদ্ধ বাবা মারা গেছে। মারা যাওয়ার পর ইঞ্জিনিয়ার সাহেব মসজিদের ইমামের দিকে তাকায়, বলে ইমাম সাহেব একটু এদিকে আসেন। বলছে কি বলেন ভাই? আমার বাবার জানাজাটা একটু ভালো করে সুন্দর করে সহিভাবে পাঠ করে দিয়েন। ম্যাজিস্ট্রেট ছেলেটা এসে বলছে, ইমাম সাহেব কিছু করার নেই, অনেক বিদ্যা অর্জন করেছি কিন্তু কোরআনের বিদ্যা একটু নাই, বাবা মাও শেখায়নি। গেল, বলছে ঠিক আছে দেখব। এরপরে আবার বলছে, আমার পুলিশ এসপি হয়েছে, পুলিশ সুপার, এই ছেলেকে একটু ডাক দেন। উনি এসে ইমাম সাহেবকে বলছে, ভাই ইমাম সাহেব আপনার কাছে সব, আমরা আপনাকে এই সমাজের ইমাম হিসেবে মানি। পুলিশ তো একটু বানিয়ে মার্শাল একটু পাম দেওয়া শুরু করছে ইমামের, কি করে একটু পাম দেওয়া যায়। দিছে ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে, প্রিয় ভাইরা আমার বাংলাদেশের অত্যন্ত বিশেষ ক্যাডার যোগ্য সম্পন্ন সন্তান আমার সামনে এখানে দাঁড়িয়ে আছে। আমি চাচ্ছি যে আজকে তাদের মধ্য থেকে একজন সন্তান আপনাদের সামনে তার বাবার জন্য জানাজা দাঁড়াবে। আশা করি এই প্রস্তাবটা রাখবেন। সবাই নীরবভাবে ভূমিকা দাঁড়িয়েছে। কি কারণে কি কারণে কি কারণে বলেন তো? কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে তাদের জীবনে এই ভুলের মাসুল দিতে হচ্ছে। এই জন্য আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। রাজি আছেন তো? কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে রাজি আছেন? আমার ডানে ভাই সবাই রাজি আছেন তো? যেন আপনাদের যেন ইমামের প্রয়োজন না লাগে, সন্তান যেন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে জানাজাটা যখন শুরু করবে,
আপনি যদি আমলকারী হন, ও ইনকানাত সলিহাতান, আমার নবী বলেন বান্দা যদি সৎ আমলকারী হয় তাহলে বলে কদ্দিমনি কদ্দিমনি ইলাল কবর, আমাকে কবরের মধ্যে রেখে আসো, আমি ওই কবরের মধ্যে যেতে চাই যদি ইমানদার হয়। ও ইনকানাত গায়রে সলিহাতিন, যদি আমি বান্দা যদি অসৎকারী হয় তাহলে ওই বান্দা কবরের ওই খাটের পরে বসে খাটের পর থেকেই বলতে থাকে, ইয়া আবলাহাব, হে হতভাগার দল, আইনা তাযহাবুনা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? কুল্লু শাইইন ইলাল ইনসান, কুল্লু শাইইন ইলাল ইনসান, মানুষ বাদে তার চিৎকার সবাই শুনতে পায়। নবী বলেন ওয়ালাউ সামিয়াহু দাইকা, যদি মানুষ শুনতো তাহলে ওই মৃত্যু ব্যক্তির চিৎকারে আশেপাশের মানুষের কানে তালা লেগে যেত। আল্লাহু আকবার। বান্দা যখন মারা যায়, ইজামাতাল ইনসানিন কাতাহু আনহু আমালুহু, যখন বান্দা যখন মারা যায় তার সব আমল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নেটওয়ার্ক যখন বন্ধ হয়ে যায়, মোবাইলটা বন্ধ হয়ে যায়, ঠিক না? ওই যুবকরা ফেসবুক চালায়, ইউটিউবে চালিয়ে চালিয়ে তাদের 5 ঘন্টা ব্যয় করে। আগের সন্তানরা 5 ঘন্টা পড়াশোনা করত, ওরা এখন ইউটিউবের হাফেজ হয়ে গেছে, ফেসবুক হয়ে গেছে, যে আমি পারি না, আমার কাছে কথাটা বুঝে আসে না, এমন পরিমাণ নেশা হয়ে গেছে। তারা ফেসবুক ইউটিউটারে যে সময়গুলো কাটায় আর কাটায়, অশ্লীল ছবিগুলো তারা দেখে। এই অশ্লীল ছবিগুলো তৈরি করে দিয়েছেন ওই ইহুদি জাতির দলের আপ। ওরা ওদের সন্তানদেরকে ফেসবুক ইউটিউবে দেয় না, ওদের সন্তানদেরকে ওরা ঠিকই ইঞ্জিনিয়ার, বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট তৈরি করে। ভুল করে শুধু আমার এই পা ফাটা মুসলমান যারা ওদের মনোগ্রাম নিয়ে আমার বাংলাদেশে ঢুকায় দেয়, আর আমরা এটাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। কি বুঝতে পেরেছেন? ওই ভারত বলে সেকুলারিজম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় মসনদে আসলো, ওই সময় বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছিল। কথাগুলো পাঞ্চ করবেন, যদি কারো হিম্মত থাকে আমার সাথে বলবেন স্বাধীনতার শক্তি কি বিপক্ষের শক্তি। আমি বাংলাদেশে একজন মানুষ, আমি মুসলমান, আমি বলে যাচ্ছি ওই সময় সিংহভাগ মুসলমানের লোক সংখ্যা ছিল, রাষ্ট্র ধর্ম দরকার ছিল, ইসলাম। কথা ঠিক কিনা? যেটা শুরুতে হয় না সেটা শেষে করতে গেলে সমস্যা। বলে বিড়াল মারো, কি বাসর রাতে না? মানুষ বলে না বিড়াল মারো, কি বলে বাসর রাতে বিড়াল মারতে হবে। আসলে এটা কোনো চুক্তিতে হইলো? বিড়াল আবার বাসর রাতে ছেলে আর মেয়ে বিয়ে করতে গেছে, ওরা 2 রাকাত নামাজ পড়ে এক জায়গায় পরিচয় হবে, আল্লাহর সাথে কথা বলবে। তা না হয়ে এই সমস্ত প্রবাদগুলো দেয়, বলে বিড়াল মারো বাসর রাতে। এই কথাগুলো আসলে একদম অযৌক্তিক, কথাগুলো যেন ঠিক না হয়। আমার বন্ধুগণ, বাংলাদেশের যখন ওই মসনদে আসলো, তখন যদি ইসলাম রাষ্ট্র ধর্ম দেওয়া হতো তাহলে এই ভেজালগুলো থাকতো না। কত ঠিক কিনা? সেকুলারিজম বলে, আর আমার ভারতের মুসলমানদের উপরে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিচ্ছে, বাড়ি ঘরগুলো তাদেরকে সরাই দিচ্ছে, অগ্নিসংযোগ করে আমার বাংলার 40 কোটি মুসলমানকে ভারতের মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। আর আমার বাংলাদেশের হিন্দুদেরকে আমরা জামাইয়ের আদরে রাখি না রাখি? আমরা যদি একবার চোখটা রাঙিয়ে যদি তাকায় বলতাম, ও হিন্দু, এই বাংলাদেশে তোমাদের রেখে থাকতে দেব না, কেউ থাকতে পারতো না। কথা ঠিক কিনা? এই ভাই পাচ্ছেন? আমরা সাহসের সাথে বলি, ভাই তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের বন্ধু, তোমরা ভালোভাবে চলো, তোমার ধর্ম তুমি করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। আমার মা বোনদের জন্য 2টো কথা বলে যাচ্ছি। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। প্রধান বক্তা একটু আসতে দেরি করছে, এই সুযোগে আমি একটু আলোচনা একটু করে যাই। কি ভালো লাগছে তো নাকি? না বন্ধ করে দেব? প্রিয় ভাইরা আমার, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, তিরমিজি শরীফের হাদিস, লাউ কুনতা আমারু আইয়াসজুদান, যদি আমি রাসূল কাউকে সিজদা করার বিধান করে দিতাম, আল্লামারুল মারআ, আমি নারীদেরকে নির্দেশ দিতাম, ও আমার পর্দার আলারে মা বোনেরা, তোমরা একটু গভীরভাবে শুনে নাও। আমার নবী বলতেছেন, এই পৃথিবীতে যদি আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার বিধান চালু করে দিতাম, তাহলে মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের লিজাউজিহা, স্বামীদের পায়ে সিজদা করে দাও। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান এই মসজিদে যে সেজদাটা আমরা যখন কপালে ঠেকাই, এই সেজদাটার যে কত গুরুত্বপূর্ণ আপনি হয়তো জানতে পারেন না। যখন আপনি সেজদা যান, আমার নবী বলেন, আল-উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীর মুখ থেকে শুনেছিলাম, মা মিন আবদুন ইয়াসজুদুন, যেই ব্যক্তি সেজদা দিল এই জমিনে, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় সেজদা দিল, সেজদাতুন কাতাবাল্লাহু বিহা হাসানাতুন, আল্লাহ রাব্বুল আলামিন সেজদা দেওয়ার কারণে তিনি একটি সবচেয়ে বড় কবিরা নেকি দান করেন। তিনি কে? বুঝতে পারছেন? আমার নবী বলেন, আবার আমার নবী বলেন, সেজদাতুন ওয়া মাহাবিহা আনহু সাইয়্যা, একটা সেজদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে একটা কবিরা গুনাহ তিনি মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তা আস্তে বললে শ্রোতারা আর একটু আস্তে করে বলে, সবাই একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় জিকির, ওই জিকির শুধু ওই জিকির যে বলেন এরকম না, আমি ওই গীবতের আমার পছন্দ না। অনেক বিভিন্ন স্টাইলে জিকির হয়, আর ওই জিকিরের তামাশা দেখে আমি অবাক হয়ে যাই। আমার মনে হয় যে এই মাদ্রাসায় কামিল পড়লাম, মুফতি পড়লাম, কিন্তু এই সমস্ত এখনো অনেক বুখারী সহিহ হাদিসগুলো খুঁজি, যে এই লাফালাফি জিকিরগুলো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আল্লাহ যে এদের কি জ্ঞান দিছে, আমার মনে হয় শয়তানও দেখে খুব আনন্দ পায়। শয়তান পেছন দিক থেকে বলে মাশাআল্লাহ, এই না, শয়তান তো মাশাআল্লাহ বলবে না, শয়তান বলে চমৎকার চমৎকার, গুড গুড গুড, সুন্দর 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 সুন্দর, এটা তারা বলে, তাই না? যখন পথে একটা নারী যায়, আমার মুসলমান দিনদার ভাইরা নারীর চেহারার দিকে তাকায়, শয়তান ওই নারীর চেহারার সামনে হাজির হয়, এত সুন্দর আকর্ষণ করে দেখায়, এত সুন্দর আকর্ষণ করে দেখায়, যাতে তোমার ওই দৃষ্টিটা, কুদৃষ্টিটা যেন ওই নারীর দিকে যেন চলে যায়। এই নারীর দিকে যখন তুমি দ্বিতীয়বার তাকাবা, তখন তোমার জন্য কবিরা গুনাহ হবে। কথা ঠিক আছে? আমার নবী বলেন, প্রথম দৃষ্টি যদি ভুল করে দিয়েও থাকো, দ্বিতীয়বার ওই নারীর দিকে কুদৃষ্টি দিয়ে তুমি তাকায়ও না। Muslim Times 24. Enjoy the Holy Quran.